আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এর আগে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম এই তিনতলা বিশিষ্ট কোয়েল পাখির খাঁচাটার বডিটা মানে কাঠ দিয়ে যে বডিটা তৈরি করছিলাম সেইটাই আমি ভিডিওতে ছাড়ছিলাম যে কতটুকু পরিমাণ কাঠ লাগতে পারে, কি পরিমাণ খরচ হতে পারে। এরপরে অবশেষে আমি নেট দিয়ে বাকি কাজ কমপ্লিট করছি। তো দেখেন এই যে তিনতলা ওই খোপের দরজা দেখা যাচ্ছে। তো জায়গা স্বল্পতার কারণে এই পাশে আবার এই যে কিছু আছে দেখে আমি ঢুকতে পারতেছি না। তো যাই হোক, এটা হলো তিনতলা। এখানে কোয়েল পাখি ধরবে আপনার 200 কোয়েল পাখির জন্য। আমি একটু ঘুরাই দেখাই। এটা হলো সাইড, এটা হলো ব্যাক সাইড। পাশাপাশি আমি এই পাশে আরেকটা খোপ করতেছি, এটা হচ্ছে আপনার শৌখিন মুরগির জন্য। এই যে দেখেন ওই যে সিল্ক মুরগি দেখা যাইতেছে, তারপরে আরও আছে মকলেট ক্রস, ওই দূরে দেখা যাচ্ছে মকলেট ক্রস, সিল্কও আছে ওখানে। ওদের জন্য এই খাঁচাটা তৈরি করতেছি। এটার ভিতরে বাইরে পালবো মোটামুটি, এটা শেষের পথে। এটা দিছি 3 ফিট বাই 6 ফিট, মাঝখানে পার্টিশন করা হয়েছে 3 ফিট বাই 6 ফিট। আর এটা কোয়েল পাখির 200, মোটামুটি প্রায় মানে কোয়েল পাখিরটা কমপ্লিট হয়ে গেছে। কোয়েল পাখির খাঁচাটা আমার কমপ্লিট। এই যে এটা তিনতলা, এটা তিনতলা বিশিষ্ট। তো এটা মোটামুটি কমপ্লিট। উপরে টিন দিছি, এগুলো সবই আবার ঘরের ভিতর থাকবে। এই যে এখানে যে খুঁটি দিছি, এই খুঁটির ওখানে আমি চাল দেবো, বেড়া দেবো, এটার ভিতরে রাখবো। তো এই যে আমার সিল্ক মকলেট ক্রস এখানে আছে। এই যে এখানে ব্রাহ্মা আছে, টাইগার, ফাওমি। তো সিল্ক আর মকলেট ক্রসকে ছাড়িয়ে পালবো না, বাইরে পালবো, এই জন্য এই ঘর তৈরি করতেছি। এই যে বডি করে দরজাটা লাগাইছি, এরপরে বাকিটা পুরা নেট দেব। এবং এই ভিতরে যে এই যে আমি যে কাঠ দিয়ে চারপাশে কাঠ দিছি, এই যে কাঠ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে আমি ভুসি দিয়ে দেবো, মানে তুষ দিয়ে ভিতরে রেখে দেবো। তো আপনারাও ইচ্ছা করলে নিজেই করে নিতে পারবেন, খুব বেশি খরচ হয় না। তো যাই হোক, এইটা তো কমপ্লিট করছি। এইটা কমপ্লিট করতে যা ঘটছে এই দেখেন হাতটা, এটা গ্রাইন্ডিং দিয়ে কাট কাটার সময় কাট কাটার যে গোল ডিস্কগুলো পাওয়া যায় ওগুলো সেট করে গ্রাইন্ডিং দিয়ে কাট কাটতে গিয়ে একটু অন্যমনস্ক হওয়ার কারণে গ্রাইন্ডিংটা হাতের থেকে ছুটে গিয়ে আমার এই বাম হাতের উপরে এসে পড়ে। প্রায় 2-2.5 ইঞ্চি পরিমাণ কাটছে এবং ডিপ হয়েছে প্রায় 1/2 ইঞ্চি। তো 5টা সেলাই লাগছে, আপাতত ভালো আছে এখন। তো আপনারা যদি নিজে হাতে এসব কাজ করতে যান, আমার অনুরোধ থাকবে যন্ত্রপাতিগুলো খুব সাবধানে ব্যবহার করবেন এবং খুবই সতর্কতার সহিত ব্যবহার করবেন। তাড়াহুড়া করে বা একটু অন্যমনস্ক হলে দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। এটাই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।